বার্তা এক নজর। 25,792 শিক্ষক ছাঁটাইয়ের পর শিক্ষা সংকট এবং ছাত্র স্বার্থে হুগলি শিক্ষা ভবনে এসএফআই এর বিক্ষোভ। রাজ্য সরকারের দুর্নীতির ফলে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে 25,792 জনের চাকরি বাতিল হওয়ার কারণে রাজ্যের স্কুল শিক্ষায় যে গভীর সংকট সৃষ্টি হয়েছে তার মোকাবিলায় আজ হুগলি শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল ভারতীয় ছাত্র ফেডারেশনের হুগলি জেলা কমিটি। বিক্ষোভকারীরা শিক্ষা ভবনের প্রতীকী তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায় এবং ছাত্রছাত্রীদের স্বার্থে অবিলম্বে কার্যকারী পদক্ষেপ গ্রহণের দাবিতে একটি স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে এসএফআই দাবি করে গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট এক নজিরবিহীন রায়ে 2016 সালের এসএসসি প্যানেল সম্পূর্ণ বাতিল করে এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আগের রায় বহাল রাখে। এর ফলে রাজ্যের 25,751 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায়, যার প্রভাব সরকারি হুগলি সহ সমগ্র রাজ্যের স্কুল ব্যবস্থায় পড়েছে। এসএফআইয়ের অভিযোগ, রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়া আড়াল করতে গিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়ে গেছে এবং সুযোগ নিয়ে শিক্ষা বেসরকারীকরণ আরও ত্বরান্বিত হতে চলেছে। একই সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু ছাত্রছাত্রী বহু স্কুল ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক সংকট। দীর্ঘদিন ধরে চলা সরকারি উদাসীনতার কারণে জেলার বহু স্কুল বন্ধ হয়ে গেছে। যেসব স্কুল এখনো চালু আছে সেখানে শিক্ষার সংকট এবং পর্যাপ্ত পরিমাণে পরিকাঠামোর অভাব এবং বেআইনিভাবে আদালতের নির্দেশ লঙ্ঘন করে বার্ষিক 240 টাকা বেশি ফি আদায়ের জন্য সমস্যাও প্রকট। গত দুদিন ধরে এসএফআইয়ের কর্মীরা জেলার বিভিন্ন স্কুলে ঘুরে পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেছেন। এর প্রেক্ষিতে তাদের দাবিগুলি, যেসব স্কুলগুলির শিক্ষক ছাঁটাইয়ের কারণে শিক্ষা সংকট দেখা গিয়েছে সেখানে অবিলম্বে নিয়ম মেনে বিকল্প শিক্ষক নিয়োগ করতে হবে, ছাত্রছাত্রীদের সিলেবাস পূর্ণ করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনে অতিরিক্ত ক্লাস চালু করতে হবে। প্রতিটি সরকারি স্কুলে এন্টি ড্রপ আউট সেল গড়ে তুলতে হবে যাতে শিক্ষার্থীরা শিক্ষা থেকে ছিটকে না পড়ে। সরকারি স্কুলে বার্ষিক 240 টাকা বেশি ফি আদায় না করা হয় তার জন্য কঠোরভাবে নিশ্চিত করতে হবে। তাদের দ্রুত সসম্মানে পুনর্নিয়োগের ব্যবস্থা করতে হবে। ছাঁটাই হওয়া শিক্ষকদের জন্য কেন্দ্রীয়ভাবে একটি মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এসএফআই স্পষ্টভাবে জানিয়েছে শিক্ষা সংকট এবং ছাত্রছাত্রীদের স্বার্থে তাদের ভবিষ্যতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে ততক্ষণ না দাবি পূরণ হয়। স্যার, আজকে দেখা গেল ভারতীয় ছাত্র ফেডারেশন বিক্ষোভ দেখালো প্রতীকী তালা মেরে এবং আপনার হাতে তুলে দিল প্রতীকী তালার সঙ্গে স্মারকলিপি। কি বলবেন এই ব্যাপারে? বলার ওনাদের দাবিগুলো যা করেছেন সেটা বাস্তবের পরিপ্রেক্ষিতে যুক্তিসঙ্গত। এটা নিয়ে আমি চেয়ারে বসে তো ওইভাবে প্রিন্সিপাল ওরিয়েন্টেড ম্যাটারে কমেন্ট করতে পারি না, কিন্তু যা যা ডেপুটেশনে যে সমস্ত ম্যাটারগুলো যেগুলো আছে সেগুলো যারা রেকমেন্ডিং অথরিটি স্কুল সার্ভিস কমিশন, অ্যাপয়েন্টিং অথরিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং নীতিগত যে ব্যাপারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তাদের কাছে আমরা এই ডেপুটেশনের কপিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এবং যাতে ওনাদের এই দাবি দেওয়াগুলো পূরণের জন্য ওনারা সচেষ্ট হন সেই ব্যবস্থাই আমরা করব। তারা বলছে অনেক স্কুলে তো যারা শিক্ষকতা করতো ব্যাঘাতপ্রাপ্ত হচ্ছে শিক্ষা, বিভিন্ন হুগলি জেলার বিভিন্ন স্কুলে, সেই নিয়ে কি ভাবনা? সেটা নিশ্চয়ই গভর্নমেন্টের নজরে আছে, কারণ আমরা অলরেডি আমরা ইনফরমেশন দিয়েছি যে কোন স্কুলে কতজন টিচারের গেছে আর কি। হ্যাঁ, সেটা অল্প হলেও দিয়েছি, 5টা করে স্কুল চেয়েছিল, আমরা দিয়েছি। সেগুলো নিশ্চয়ই পুরো ইনফরমেশনও ওনাদের কাছে আছে। গভর্নমেন্ট নিশ্চয়ই কিছু একটা চিন্তাভাবনা করবে যাতে করে শিক্ষা ব্যবস্থাটা আবার পুনরায় ঠিকঠাক জায়গায় ফিরে আসে। নিশ্চয়ই 30 তারিখ থেকে স্কুল ছুটি পড়ছে তো? হ্যাঁ, 30 তারিখ থেকে স্কুল। কতদিন ছুটি থাকবে কোনো সেটা এখন পর্যন্ত ইয়েটা নেই, ওখানটায় লিমিট টাইমটা দেওয়া নেই। আচ্ছা, 30 থেকে ছুটি সেইটা বলা আছে। 30 তারিখ ছুটি পড়ে যাচ্ছে। যারা যাদের চাকরি হারিয়েছেন তাদের স্যালারি সংক্রান্ত বিষয়ে আপনারা স্যালারি সংক্রান্ত ব্যাপারে এখন পর্যন্ত ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো ইনস্ট্রাকশন আসেনি। যারা যেমন আসবে তেমন আমরা এক্সিকিউট করব। যারা চাকরি করছেন তাদের যে অ্যাটেন্ডেন্স সেগুলো কি পাঠিয়ে দেওয়া হয়ে গেছে? না, বিগত মাসে অ্যাটেন্ডেন্স তো ডিপার্টমেন্টে পাঠানো হয় না। ম্যানেজিং কমিটি অল ইন অল, ম্যানেজিং কমিটি হচ্ছে তার কন্ট্রোলিং অথরিটি। কাকে ছুটি দেবে, কাকে ছুটি দেবে না, কে লিভে আছে না আছে, সব কিছুই তার। যদি ডিপার্টমেন্ট চায় যে কোন টিচার এসছেন, কোন টিচার আসেননি, তখন সেই ইনফরমেশন আমরা স্কুল থেকে নিয়ে ডিপার্টমেন্টের কাছে পৌঁছে দেব, কিন্তু কন্ট্রোলিং অথরিটি হিসেবে স্কুলের কাছে সব কিছু থাকে। এই যে মাসটার রায়টা হলো সেই মাসে যে কদিন স্কুল করেছেন সেই কদিনের বেতন তো পাবেন নিশ্চয়ই। সেটা তো একটা যুক্তিসঙ্গত দিক, কিন্তু ডিপার্টমেন্ট যতক্ষণ না পর্যন্ত কিছু আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে ক্লিয়ার কাট,
তত সময় পর্যন্ত আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না। ডিপার্টমেন্টের কাছ থেকে ইনস্ট্রাকশন আসবে, সেই অনুযায়ী আমরা কাজ করবো। ওনাদের যে পোর্টাল মারফত বিষয়টা হয় সেটা খোলা আছে না বন্ধ? পোর্টাল খোলা আছে। পোর্টাল খোলা আছে।